অন্যান্য ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়ের পেছনে তাদের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী কর্মকাণ্ডগুলো খুব বেশি কাজ করেছে। আমরা যদি দেখি ৫ আগস্ট পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবির খুব ধীরস্থির ভাবে ক্যাম্পাসগুলোতে কাজকর্ম করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে তারা যখনই কাজ করার সুযোগ পেয়েছে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন, নবীন শিক্ষার্থীদের নবীন বরণ আয়োজন, মেরিট অ্যাওয়ার্ড, পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক কাওয়ালি সন্ধ্যা আয়োজন, অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে আপনার ইসলামী ছাত্র শিবির করেছে। পাশাপাশি আমরা যারা প্যানেলে রয়েছি, যারা ইসলামী ছাত্র শিবিরের বাহির থেকে যাদেরকে নেওয়া হয়েছে, তারাও ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সবসময় সোচ্চার ছিল। আমাদের জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা অনেকেই আমাদের প্যানেলে প্রার্থী রয়েছেন। সরাসরি নেতৃত্ব দেওয়া কারাবরণকারী অনেকে রয়েছেন, গুম হওয়া অনেককে আমাদের প্যানেলে রাখা হয়েছে। তা আমাদের প্যানেলে মোটামুটি আমাদের একটা বৈচিত্র্য রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অধিক পরিচিত মুখগুলোকে আমরা প্যানেলে রাখার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা অন্যান্য ক্যাম্পাসগুলোর মতোই আমাদের প্যানেল একটা প্রাসঙ্গিক এবং যুগোপযোগী শিক্ষার্থীদের মনের মতো একটি প্যানেল। আমরা মনে করি আমাদের প্যানেলের উপর শিক্ষার্থীরা অবশ্যই আস্থা রাখবে এবং আমরা প্রচারণার দিনগুলোতে যখন যেভাবে যেখানেই আমাদের শিক্ষার্থী ভাই বোনদের কাছে গিয়েছি আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। তারা আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস দিয়েছে। আমরা মনে করি কোনো চ্যালেঞ্জ ছাড়াই আগামী 6 জানুয়ারি অদম্য জবানৈক্য প্যানেলের 21 জন প্রার্থী বিজয়ী হবেন ইনশাআল্লাহ।